নোয়াখালীতে গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। আর জনসমাগম নেই এমন অনেক স্থানে অপরিকল্পিত ফুটওভার ব্রিজ করায় তা কোনো কাজেই আসছে না। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এমন অপরিকল্পনার বিষয়ে কি বলছে পৌর কর্তৃপক্ষ? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে প্রধান যেটি স্থান, সে স্থানে আসলে এটি এখান থেকে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয়, তারপর জেলা রেজিস্ট্রার কার্যালয় সহ এখানে বিভিন্ন একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ বিক্ষিপ্ত ভাবে রাস্তা পারাপার হয়েছে। আসলে যেটি আলো দেখা যাচ্ছে, এই স্থানে যদি একটি ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে জনসমাগমকে, যেখানে বেশি জনসাধারণ রয়েছে তাদেরকে এই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হতো না। অথচ নোয়াখালীর এমন কিছু অঞ্চল রয়েছে, বিশেষ করে বিভিন্ন উপজেলায়, যে অপরিকল্পিত ভাবে কিছু ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেগুলো দিয়ে কোনো জনসমাগম নেই বা যেগুলোতে কোনো কাজে ব্যবহার হচ্ছে না। যেমন বাবু উদাহরণ হিসেবে বলতে পারি যে নোয়াখালী সোনামুড়ি উপজেলা এমন একটি ফুট ওভার ব্রিজ রয়েছে, বা চাটখিল উপজেলা রয়েছে, অথবা জেলা সদরের দত্তরাট নামক এমন একটি স্থানে ফুট ব্রিজ রয়েছে, যেগুলিতে কোনো কাজে আসছে না। আসলে এগুলি যে যে কাজে আসবে সেখানে এমন কোনো জনসমাগম নেই। অপরিকল্পিত স্থানে বা যে অগুরুত্বপূর্ণ স্থানে এগুলি নির্মাণ করার ফলে এগুলি কিন্তু অভাবিত অবস্থা পড়ে রয়েছে, অকেজ অবস্থা পড়ে রয়েছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর যে প্রধান একটি যে স্পট, যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এখানে মানুষজন যে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, এবং যে যানবাহনের যে একটি চাপ রয়েছে, এই চাপের মাঝখান দিয়ে মানুষকে রাস্তা পারাপার করতে তো এতে অনেকটা ঝুঁকি রয়েছে মানুষের। তার এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালী বলছে যে আসলে যে তাদের একটি পরিকল্পনা রয়েছে এই স্থানে একটি ফুট ওভার ব্রিজের, কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে বরাদ্দ না আসায় তারা আসলে এটি তারা পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। তো আমি এখন এই হিসেবে একজন যে পথচারী পারাপারের সাথে কথা বলবো, যে আপনি যে একজন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন, তা আসলে যে এখানে যদি একটি ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে আপনি কিভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতেন? না, এখানে দরকার, কিন্তু যেখানে দরকার নাই সেখানে দিচ্ছে। যেমন দরকার নাই, একটা লোক ওখানে ওইখানে দেওয়া হয়েছে, বাট এখানে খুবই জনবহুল এলাকা, এখানে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি বুঝি না। হয়তো বা দোকানদাররা হয়তো বা প্রশাসনকে, যাতে ওদের দোকানের ক্ষতি হয় কিনা এখানে দিলে, এই জন্য আমরা যতটুকু শুনতে পারছি আসলে এখানে দেওয়াটা সবচাইতে উচিত। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দাবি রয়েছে কিনা ফুট ওভার ব্রিজ নির্মাণের ব্যাপারে? অবশ্যই দাবি। এখন আমরা শুনছি যে এখানে একটা কথাও ছিল, দোকানদাররা নাকি প্রশাসনকে কিভাবে বাইশ করে আগে এটা দেওয়া হয় নাই, দিতে হয় নাই। কিন্তু আমি মনে করি নোয়াখালী শহরের উপরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। আমাদেরও জোর দাবি, যদি দেয় জনগণ উপকৃত হবে, আমরা উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে এই স্থানে যে একটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান, এই স্থানে একটি ফুট ওভার ব্রিজ খুবই জরুরি, কিন্তু তিনি একটি অভিযোগ করে বলেছেন যে ব্যবসায়ীর সাথে প্রশাসন হয়তো যোগ সাজসের কারণে এখানে হচ্ছে না। কেননা কারণ হিসাবে জানা গিয়েছে যদি এখানে ফুট ওভার ব্রিজের জন্য যদি জায়গা অধিগ্রহণ করা হয় তাহলে হয়তো কিছু ব্যবসায়ী জায়গা চলে যাবে। এর কারণে ব্যবসায়ীরা হয়তো প্রশাসনকে ম্যানেজ করে এটি যে অন্যদিকে নেওয়া যাওয়ার একটি প্রচেষ্টা করছেন। তো নোয়াখালীর যে এখানকার যে সচেতন মহলের দাবি, এই স্থানে একটি অতি সত্বর পূর্বে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হোক, তা না হলে এখানে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে ফুট ওভার ব্রিজ নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে অপরিকল্পিত ফুট ওভার ব্রিজ নিয়ে জনগণের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী।